নমস্কার। আজকের সভার সভাপতি এবং রামপুরহাটের বর্ষিয়ান বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সহ বীরভূম জেলা কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল রয়েছেন, পূর্ব বর্ধমান জেলার দলের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মামাটি মানুষ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম 3 সদস্য চন্দ্রনাথ সিনহা, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, স্বপন দেবনাথ রয়েছেন, চন্দ্রনাথ সিনহা রয়েছে, রাজ্যসভার সাংসদ ভাই শামিরুল ইসলাম রয়েছে, লোকসভার বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুর লোকসভার সাংসদ অসিত কুমার মাল, ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সদস্য রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ রয়েছেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিকাশ রায়চৌধুরী রয়েছেন, অভিজিৎ সিনহা লাভপুরের বিধায়ক রয়েছেন, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সাঁইথিয়ার বিধায়ক সদস্য নীলাবতী সাহা, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, হাসানের বিধায়ক অশোক কুমার চ্যাটার্জি সহ মুরাডায়ের বিধায়ক মোশাররফ হোসেন, পূর্ব বর্ধমানের বিধায়ক যারা আছেন, আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার নাম বলছি না, তার কারণ আমি 9টা সাড়ে 9টার সময় ছবি পেয়েছিলাম। আপনারা সকলে যারা আজকে সবাই এখনো উপস্থিত রয়েছেন, এখন প্রায় 3:45 বাজে। মানুষ সকাল 8:30 9টা থেকে ভিড় করা শুরু করেছে এবং যারা সকাল 9টায় এসে এই মাঠে পৌঁছেছে বা 10টায় পৌঁছেছে বা 11টায় পৌঁছেছে, তারা এই মাঠে পৌঁছানোর জন্য নিজেদের বাড়ি থেকে কমপক্ষে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে বেরিয়ে, যারা পার্শ্ববর্তী জেলা বর্ধমান থেকে এসছেন, কেউ সকাল 6টায় বেরিয়েছেন, কেউ ভোর 5টায় বেরিয়েছেন। আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু দেরি হয়েছে, একটু কাল বিলম্ব হয়েছে। আমার এখানে 12:30 1টার মধ্যে বীরভূমে পৌঁছে গিয়ে 1টা থেকে 1:30টার মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আপনাদের সভাস্থলে আসার কথা ছিল। আমার যে হেলিকপ্টারে করে আসার কথা, এখনো নির্বাচন শুরুই হয়নি, নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি, নির্বাচনের দামামা হয়তো বেজে গেছে এসআইআর এর মাধ্যমে, কিন্তু নির্বাচন অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত, আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি মধ্যেখানে ভাবছিলাম গাড়িতে করে আসব, 5 ঘন্টার রাস্তা, যদি 12টায়ও বেরোতাম এখানে পৌঁছাতে পৌঁছাতে 5টা 5:30 বেজে যেত। আমি বুদ্ধি খাটিয়ে, তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমার, আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব, 10টা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না।
আমি মায়েদের ধন্যবাদ জানাই যারা এখনো অপেক্ষা করছেন। 6 ঘন্টা 7 ঘন্টা ধরে যারা সভাস্থলে অপেক্ষা করে। আমি যেখানে তারাপীঠে নেমেছি 12 কিলোমিটার রাস্তা সভাস্থল পর্যন্ত, যতদূর গাড়িতে এসছি গাড়ির থেকে আসার সময় দেখছি রাস্তার দুপাশে দুধারে মানুষের জমায়েত। সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সমর্থকরা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আমাকে আবদ্ধ করেছে, আমি তাদের কাছে চিরঋণী। আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক, আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আমি আপনাদের বলি, যে ষড়যন্ত্র, যে চক্রান্ত বিজেপির নেতারা করেছে, বীরভূমের মানুষ গত 2024 সালের লোকসভায় 2টো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে, আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের, ষড়যন্ত্রকারীদের, বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। আমি ধন্যবাদ দিই বীরভূমের মানুষকে, যারা বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অগাধ আস্থা, ভালোবাসা, আশীর্বাদ, দোয়ার হাত রেখেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে এটুকু আপনারা বিশ্বাস ভরসা রাখবেন। খালি বীরভূমের দায়িত্বটা আজকে যারা মাঠে আছেন তারা সবাই নিজের কাঁধে নিন। আমি বলেছি, যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক, তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা বাড়বে, ভোটের শতাংশ বাড়বে। 214 পার করে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আমরা ঘাস ফুলের দল, যত আপনারা আঘাত করেছেন, যত আপনারা তাতিয়েছেন, যত আপনারা প্রহার করেছেন, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। তারা ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে চোখ রাঙিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের, মামাটি মানুষ সরকারের গরিব মানুষের টাকা আটকে দিয়ে মানুষকে শিক্ষা দেবে। আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখানে আছেন শুনে রাখুন, গত 4 বছর 5 বছর ধরে আমাদের সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, 1 বছরে মমতা ব্যানার্জির সরকার 28,000 কোটি টাকা খরচা করে প্রত্যেক মায়েদের, প্রায় বাংলার 2,32,00,000 মহিলাদের, মায়েদের, বোনেদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই বিজেপি নেতারা 2024, 2023-এর পঞ্চায়েত, আজ থেকে 2 দিন আগে বিজেপির একজন রাজ্য কমিটির নেতা, নাম তার কালীপদ সেনগুপ্ত, সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমি স্বামীগুলোকে বলবো যাদের বউরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখো। আপনারা সেই ভিডিও অনেকে দেখেছেন, শুনেছেন। আমি আপনাদের বলি, যতদিন মমতা ব্যানার্জি আছে, এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে, আপনি যেভাবে মাসের প্রথমে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন। বিজেপির যত বড় শক্তি, যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার, আটকাতে পারবে না। মায়েরা বলুন হাত তুলে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা, পাচ্ছেন কিনা?
এই বিজেপি লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়, এদেরকে যোগ্য জবাব দেবেন কিনা, উচিত শিক্ষা দেবেন কিনা। আমি আপনাদের রেকর্ডিংটা শোনাচ্ছি। বিজেপির নেতার কথা, আমার কথা নয়, আপনারা নিজে শুনুন। দুধ কা দুধ, পানি কা পানি, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। বিজেপির রাজ্য কমিটির মেম্বার, সে ভাষণ দিয়ে বলছে যে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছে তাদেরকে বাড়িতে আটকে রাখতে হবে। শুনুন। যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। শুনলেন? শুনলেন? এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। 2021-এ হারার পর আজকে অবধি বাংলার বকেয়া পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা। বাংলার 2,74,00,000 জব কার্ড হোল্ডার, তাদের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর। তাদের টাকা বন্ধ। গরিব মানুষের আবাসের বাড়ির টাকা বন্ধ। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। জল জীবন মিশনের টাকা বন্ধ। গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ। আগামী নির্বাচনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করে এদেরকে ঝেঁটিয়ে যে কটা ছাইপাস পড়ে আছে বিদায় দিতে হবে। এসআইআর করে যারা আপনাকে কষ্ট দিয়ে, মানসিক শারীরিক অত্যাচার করে, গরিব মানুষ, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের হিয়ারিং এ ডেকে পাঠাচ্ছে, বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? দেবে কি দেবে না? এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। বিজেপির নেতাগুলো, বিশেষ করে বীরভূম জেলায় যে নেতারা রয়েছে, ধ্রুব সাহা চিটফান্ড কেসে অভিযুক্ত, যত কম বলা যায় তত ভালো। সুনীল সোরেন এসটি সেলের সভাপতি ছিলেন, তিনি একজন মহিলাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ধর্ষণ করে জেলে বন্দী ছিলেন। আগের জেলা সভাপতি সন্ন্যাসী, কি নাম, চক্রবর্তী, সন্ন্যাসী চরণ মণ্ডল, তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ বিজেপি কর্মীরা তুলেছে। রাজ্য কমিটির মেম্বার জগন্নাথ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে বিজেপি কর্মীরা লিখিতভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে বলছে সিউড়িতে প্রচুর সম্পত্তি করেছে, কলকাতায় রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে। আমি বলছি না, বিজেপির কর্মীরা বলছে। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বাংলাদেশি বলে
আখ্যায়িত করে বাংলার 10 কোটি মানুষের উপর অত্যাচার চালিয়ে গেছে গত 6 বছর ধরে। 20-21 থেকে সেই বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নিযুক্ত করা রাজ্যপাল, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রীকে সেই বিজেপির রাজ্যসভার সাংসদ বলছে বাংলাদেশি। আমি বলছি না, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলছে বাংলাদেশি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কি হয়েছে দেখতে পাচ্ছ না? কি হয়েছে? ঠিক আছে, আমি যাব, ওদিকে যাব, শান্ত হন সবাই। আপনারা শুনুন, এই লড়াই কেন আমাদের কাছে বাংলার জন্য গুরুত্বপূর্ণ। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য রক্ষা করার লড়াই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে বাংলার 10 কোটি মানুষ শান্তিতে থাকবে, আমাদের এই মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে। তৃণমূল জিতলে দুমুঠো ভাত আর বিরোধীরা কুপোকাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর ধর্মে ধর্মে বিভাজন করে খালি অন্তর্ঘাত। যারা 11 বছর ধরে ক্ষমতায়, এই বিজেপিকে বলুন, যখন আগামী দিন আপনাদের বাড়িতে ভোট চাইতে যাবে তখন 11 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসবে। মমতা ব্যানার্জির সরকার 15 বছরের রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালি করে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিজেপির রিপোর্ট কার্ড আপনারা পাননি। মায়েরা বলুন, বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসা উচিত কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় যদি উন্নয়নের পরিসংখ্যান আপনাদের দেয়, আমাদের সরকার যদি পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনাদের সকলকে দেয়, তাহলে বিজেপি কেন দেবে না? তার কারণ বিজেপির খালি ভাওতা, বড় বড় ভাষণ। আমরা কাজ করে দেখিয়েছি, আমরা প্রমাণ করেছি। যারা এসআইআর এর নামে বাংলাকে অপমান করেছেন, আগামী নির্বাচনে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার লড়াই। আগামী নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতানোর নির্বাচন নয়। এরা 2 লক্ষ কোটি টাকা বাংলার আটকে রেখেছে। কত টাকা? 2 লক্ষ কোটি। মনোযোগ দিয়ে শুনুন, আমার আওয়াজ যত দূর যাচ্ছে মনোযোগ দিয়ে শুনুন। আর বিজেপির যদি কোনো নেতা কর্মীর আওয়াজ যায় কানে, তার কাছে চ্যালেঞ্জ থাকবে যে তোমাদের যে কোনো নেতাকে বলবে, যদি বুকের পাটা থাকে সংবাদ মাধ্যম আর সংবাদপত্র বেছে নিয়ে, একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে যে আমাদের রাজ্য সরকার 15 বছরে কি কাজ করেছে, আর তোমাদের কেন্দ্র সরকার 11 বছর বীরভূমের জন্য ক পয়সা দিয়েছে। ভোকারটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, তৃণমূলের হয়ে কোনোদিন মাঠে নামবো না। এত বড় কথা বলছি। 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। বাংলায় কটা বিধানসভা কেন্দ্র? 294। আপনি জানেন, একটা বিধানসভা কেন্দ্র যদি 2 লক্ষ কোটি টাকা বাংলার মানুষ পায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে বা যে সমস্ত কাজকর্ম হয়েছে সরকারের তরফ থেকে, এক একটা বিধানসভায় আরো 680 কোটি টাকার কাজ রাজ্য সরকার করতে পারবে। একটা বিধানসভায় 680 কোটি টাকা। তার মানে বাংলায় 80,000 বুথ রয়েছে। এক একটা বুথে বাড়তি 2.5 কোটি টাকার কাজ রাজ্য সরকার করতে পারবে এই 2 লক্ষ কোটি টাকা যদি ফেরত আনা যায়। আমি আপনাদের বলবো যে আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। বিজেপির কেন্দ্রের সরকার কবে টাকা দেবে আর তারপর বাংলার মানুষ সেই টাকা পাবে, সেই রাজনীতি আমরা করি না। এরা চেয়েছে বাংলার মানুষকে ভাতে মারতে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে লক্ষ্মীর ভান্ডারও আটকায়নি, দুয়ারে রেশনও আটকায়নি,
স্বাস্থ্যসাথীর কার্ডও আটকায়নি, কন্যাশ্রীও আটকায়নি, আর কৃষক বন্ধু আটকায়নি। কি ভাইরা, আপনারা চান মমতা ব্যানার্জি মাথা নত করুক? আপনারা চান তৃণমূল মাথা নত করুক? মাথা নত করুক চান? মাথা নত করুক চান? আজকে এসআইআর করে যাদেরকে অত্যাচারিত করছে আপনারা জবাব দেবেন না? দেবেন কি দেবেন না? বাংলার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, এই মাটির একজন মেয়ে সোনালী খাতুন জোর জবরদস্তি গায়ের জোরে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা লড়াই করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করেছে। সে গতকাল একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আমি দেখতে রামপুরহাট মেডিকেল কলেজে যাব। যেভাবে অত্যাচারিত করেছে বাঙালিদের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সে প্রকাশ্যে বলছে বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দাও। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে অস্বীকার করা, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। 4 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সে এসে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রবীন্দ্রনাথ সান্যাল। বাংলার মানুষ জবাব দেবে না? যে বিজেপি স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থীর প্রোডাক্ট বলে, বাংলার মানুষ, বীরভূমের মানুষ জবাব দেবে না? কি দেবেন কি দেবেন না? এই মাটি বীরেদের মাটি। একাধিক শক্তিপীঠ রয়েছে, তারাপীঠ, মা ফুলোরার মন্দির, কঙ্কালীতলা, নলাটেশ্বরী, বক্রেশ্বর। শান্তিনিকেতন থেকে নিজের প্রচার করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পর্যন্ত ফলক থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা এই দিনগুলো ভুলে গেছি? বাংলার মানুষকে শুধুমাত্র ভাতে মারা নয়, যাতে সে তার মৌলিক অধিকার প্রয়োগ করে ভোট না দিতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, তাকে বাংলাদেশে পাঠানোর ষড়যন্ত্র, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষ ছাড়বে? বীরভূমে কত বুথ আছে? 3600। আজকে কথা দিতে হবে এই 3600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। আপনারা যেখানে যা প্রয়োজন হবে, তৃণমূলের সহকর্মী যারা আছেন, সাধারণ মানুষ শুনে রাখুন, এই যে পথশ্রীতে রাস্তা হচ্ছে, 10 পয়সা মোদী সরকার দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 8000 কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা করছে। এই বীরভূম জেলায় 10 লক্ষ 11 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, মোদী সরকারের কোনো অবদান নেই। এখানে ক্যামেরাম্যান রয়েছে, বিজেপির কোন নেতা যদি প্রমাণ করতে পারে মোদী সরকারের অবদান রয়েছে, আমি রাজনীতি করব না। ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। 11 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া, একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ, আইটিআই, পলিটেকনিক কে করেছে? 11 বছর আগেকার বীরভূম, 15 বছর আগেকার বীরভূম আর আজকের বীরভূম। যারা সিপিএম আমলে একের পর এক নানুর গণহত্যা ভুলে গেছেন, মানুষের কথা বলার মৌলিক অধিকার ছিল না, সেই সিপিএম এর হাড়মাতগুলো আজকে জার্সি পাল্টে বিজেপির দালাল হয়ে এই বীরভূমের মাটিকে অশান্ত করতে চায়। তৃণমূলের একটা সৈনিক বেঁচে থাকা অবধি আমাদের মৃতদেহ পেরিয়ে তা করতে হবে, আমরা তা করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র দুয়ারে রেশন, কন্যাশ্রী, যুবশ্রীর মতো জনমুখী প্রকল্প নয়,
12 লক্ষ মানুষকে আবাস দিয়েছে, মাথার উপর ছাদ দিয়েছে। দেবার কথা ছিল নরেন্দ্র মোদী সরকারের, আটকে রেখে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের কোষাগার থেকে দিয়েছে রাজ্যের। কারোর থেকে কোনো দয়া দাক্ষিণ্য না নিয়ে, সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার করে দিয়েছে। আমি মায়েদের অনুরোধ করব, ভাইদের অনুরোধ করব, যারা আছেন আপনাদের আজকে শপথ নিতে হবে এই সভা থেকে। যারা আমার কথা শুনছেন, গণমাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, যে আগামীর লড়াই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই, শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লড়াই নয়। আমরা 2021-এ বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায়, 24-এ বলেছিলাম জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আজকে কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। 2019 সালে বিজেপি বাংলা থেকে 18টা আসন জেতার পরে বাংলার সব টাকা আটকে দিয়েছিল। আজকে প্রধানমন্ত্রী এসে বাংলার মানুষকে ভয় দেখিয়ে বলছে বাঁচতে চাই বিজেপি তাই। মানে কি বাংলার মানুষ পা ধরে আপনার কাছে বলবে বাঁচতে চাই বিজেপি তাই? আপনাদের পাল্টা হুঙ্কার দিতে হবে, মানব না হার, আবার মামাটি মানুষের সরকার। মানব না হার, আবার দিদির সরকার। মানব না হার, আবার মানুষের জনতা জনার্দনের সরকার। আর বাঁচতে চাই তাই বিজেপি বাই। বিজেপিকে টাটা বাই বাই করে যে কটা আবর্জনা ছাইপাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তাদের বিদায় দিতে হবে এই জেলার মাটি থেকে। আপনারা সবাই কিন্তু তৈরি থাকুন। আর যারা এসআইআর এর নোটিশ পাচ্ছেন, যদি কোথাও কোনো রকম অসুবিধা হয়, স্থানীয় তৃণমূল ক্যাম্পে তৃণমূল কংগ্রেস সৈনিকেরা রয়েছে, তৃণমূলের সমর্থকরা রয়েছে, পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে। হিয়ারিং এর বাইরে আমাদের হিয়ারিং ভেনুগুলোর বাইরে আমাদের ক্যাম্প রয়েছে। ইমিডিয়েটলি যেখানে যার অসুবিধা হবে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করব। আমরা সুনিশ্চিত করব যাতে আপনাদের কারোর নাম কাটা না যায়। আমি আজ থেকে 5 দিন আগে 6 দিন আগে 31 তারিখ দিল্লিতে গেছিলাম। নির্বাচন কমিশনের দিল্লির অফিসে গিয়ে আমাদের 10 জন সাংসদের প্রতিনিধি দল বৈঠক করেছিল। আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল, আমরা জিজ্ঞেস করেছিলাম, তার সদুত্তর দিতে পারেনি। আমি আপনাদের বলি, যাদের নাম কোনোভাবে যদি বাদ গিয়ে থাকে তারা ফর্ম 6 ফিল আপ করে আবার নাম তুলবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ভয় পাচ্ছেন বা যারা ইতিমধ্যে এসআইআর কে কেন্দ্র করে যে 60 জন 62 জন মানুষ মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন, আমি তাদের পরিবারের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে কেউ চিন্তা করবেন না। যদি আগে থেকে তৃণমূল কোনো কর্মী সমর্থককে জানাতেন, এই দুর্ঘটনা ঘটার থেকে হয়তো আমরা আটকাতে পারতাম বা এই মানুষগুলোকে বাঁচাতে পারতাম। কিন্তু যারা ভয়ে 2002 সালে নাম রয়েছে, এই সোনালী খাতুন, বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, তাও তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। কারোর নাম বাদ যাবে না। আমরা থাকতে আপনার নাম ভোটার লিস্টে থাকবে। আর কোনোভাবে ষড়যন্ত্র করে যদি এটা নাম বাদ দেয়, আপনি ফর্ম 6 ফিল আপ করে আবার বিএলওর কাছে সে ফর্ম জমা দেবেন, আর 1 কপি ছবি তুলে তৃণমূলের বিএলএ টুকে পাঠাবেন। কারণ নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এসআইআর করে যারা বাংলাকে অপমান করতে চেয়েছে, গণতান্ত্রিকভাবে 11-0 করে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়ে এই বাংলা বিরোধীগুলোর বিরুদ্ধে এফআইআর করতে হবে ভোটের দিন। আজকে আপনাদের সামনে আপনাদের যে ভালোবাসা, যে আশীর্বাদ, যে উৎসাহ, যে উদ্দীপনা আমার চোখে পড়েছে। মাঠে ময়দানে বিজেপি কোথায় আছে? আছে
একটা লোকের অসুবিধা হলে কোনো বিজেপির নেতাকর্মী বাড়িতে যায়? কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেসের সৈনিক গিয়ে সমস্যা মেটায়। রাত বিরাতে কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সৈনিকেরা যায়। কারোর বাড়িতে আগুন লাগলে তৃণমূলের সৈনিকেরা পৌঁছায়। কারোর কোনো সার্টিফিকেট দুয়ারে সরকারের ক্যাম্পে যদি কোনো সহায়তার দরকার হয় তৃণমূলের সৈনিকেরা যায়। বিজেপিকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না। ওই বললাম, যারা আগে সিপিএম করতো তারাই এখন খালি জার্সিটা পাল্টেছে। বাড়িতে যাবেন আজকে সবার পরে ফিরে গিয়ে, পাড়ায় গিয়ে দেখবেন, নিজের গ্রামে গিয়ে দেখবেন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে পাড়ার কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত 2 নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাতাখোর সব দেখবেন বিজেপিতে। কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না। সুতরাং যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, এই এসআইআর এর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি, কোভিডের সময় মহামারীর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি, যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতার সময় মানুষের পাশে দাঁড়ায়নি, তাদেরকে মানুষ বিশ্বাস করে না। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। আমি আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মিলিত হব। আমার আসতে একটু দেরি হয়েছে, সে কারণে আমি আপনাদের কাছে আবার সবার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, আমি 1 মাস 1.5 মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে আবার এখানে আসব, বীরভূম জেলায় আসব, অন্য বিধানসভায় যাব, এবং যেখানে আপনারা আমাকে যেতে বলবেন আমি যাব, ঢুকবো। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সাথে দরকার হলে মিছিলে হাঁটবো, সভা মঞ্চে যাব, বক্তব্য রাখবো, গ্রামে ঢুকবো, অঞ্চলে ঢুকবো, পাড়ায় ঢুকবো, বাড়িতে যাব। কিন্তু এমন ভাবে লড়াই করতে হবে 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না। আমাদের লোকসভায় যে ফল আমাদের ছিল, এখানে সর্বস্তরের পঞ্চায়েত থেকে শুরু করে দলের পদাধিকারী সবাই রয়েছে, তাছাড়া বুথের কর্মীরা রয়েছে। আমি সকলকে বলবো, যে বুথে তৃণমূলের 50 ভোটে লিড ছিল 51 ভোট করতে হবে, যে ভোটে 100 ছিল 110 করতে হবে, যে ভোটে 300 ছিল 400 করতে হবে। এরা আমাদের বন্দি করতে চেয়েছে না। এই যে লক্ষ্মীর ভান্ডারের ভয়েস ক্লিপটা শোনালাম, বললো মায়েদের বন্দি করে রাখো, আমাদের এদেরকে বন্দি করতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনতার আদালতে করতে হবে বন্দি। এই ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য শূন্য শূন্য। এই প্রতিশ্রুতি অঙ্গীকার আজকে আমাদের সভা থেকে নিতে হবে। আমি এখান থেকে মা তারার মন্দিরে যাব। কালকে দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। 70টা আসন পেয়েছে, 70টা আসন পেয়ে একটা চিকেন প্যাটিস বিক্রেতাকে গীতা পাঠের অনুষ্ঠানে ব্রিগেডে মারা হচ্ছে। গীতা পাঠের অনুষ্ঠানে কে ডিমের ঝোল খাবে, কে এগ রোল খাবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ ফিঙ্গার খাবে, কে মাছের ঝোল খাবে, কে তরকারি খাবে, কে ডাল খাবে, কে ভাত খাবে, ঠিক করছে বিজেপির দিল্লির নেতারা। 70টা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা, আপনার জলের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন। তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের বোতামটা টেপা মানে
এই বিজেপির বাংলা বিরোধী নেতাদের জব্দ করা, শিক্ষা দেওয়া এবং শায়েস্তা করা। এমন ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। 2016 সালে আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে, আবার 10 বছর পরে এসআইআর এর নাম করে ভোটবন্দি করার চেষ্টা করছে। আপনাদের পাল্টা জবাব দিতে হবে। মার্চ এপ্রিল মাসে যখনই ভোট হবে, লাইনে দাঁড়িয়ে এমন ভাবে জোড়া ফুলের বোতাম টিপবেন যেন কম্পনটা দিল্লিতে আর গুজরাটে অনুভূত হয়। এমন ভাবে টিপবেন যাতে এদের জামানত বাজেয়াপ্ত হয়। যাদেরকে 365 দিন চোখে দেখেননি, বিজেপির কোন নেতা এসছে গত 2 বছর 24-এর নির্বাচনের পরে? 21 থেকে 24 কোন নেতা এসছিল লোকসভার আগে? কাউকে চোখে দেখতে পেয়েছিলেন? কেউ এসছিল? আগামী দিন বাংলা জিতবে। হাত তুলে বলুন, বাংলা জিতবে। যারা আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে তাদের জবাব দেবেন। যারা আমাদের ভাষাকে অপমান করেছে তাদের জবাব দেবেন। যারা এই বীরভূমের মাটির মানুষকে, এই মাটির মেয়েকে বাংলাদেশে পাঠিয়ে এই মাটিকে অপমান করেছে তাদের জবাব দেবেন। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে তাদের জবাব দেবেন। যারা অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদ, শিক্ষাবিদকে এসআইআর এর নোটিশ পাঠিয়ে ডেকে পাঠিয়েছে তাদের জবাব দেবেন। যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি করে এই মাটিকে অশান্ত করতে চেয়েছে তাদের জবাব দেবেন। হাত তুলে বলুন, দেবেন? দেবেন? আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। আমি বলবো আবার জিতবে, আপনারা বলবেন বাংলা। আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। আরো জোরে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। যতই করো হামলা আবার জিতবে, যতই করো হামলা আবার জিতবে, যতই করো মামলা আবার জিতবে, যতই করো হামলা আবার জিতবে, যতই করো আমাদের মাটির উপর হামলা আবার জিতবে, যতই করো এই মাটির সংস্কৃতির উপর হামলা আবার জিতবে। দুহাত তুলে আবার জিতবে। জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।